নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো মিষ্টি আলুর গোলাপজাম। এখানে আমি কিছু মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুটাকে আমি প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব। আমি 2টো সিটি দেবো প্রেসার কুকারে। কিছুটা জল এখানে আমি দিয়ে নিলাম। 2টো সিটি দিয়ে মিষ্টি আলুটাকে নামিয়ে নিয়েছি। খুব ভালো করে একদম সেদ্ধ হয়েছে। ওটাকে আমি ছুলে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সেদ্ধ আলুটাকে ভালো করে ছুলে নিয়েছি। আমি একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এরকম একটা শিলের গ্রেটার দিয়েও গ্রেট করতে পারো, কিন্তু এই আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আলু নিয়েছি এখানে আমি 500 গ্রাম। দেখো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে 3 চামচ ভরা 3 চামচ ময়দা হবে। একবারে দিচ্ছি না, আমি একটু পরে দেবো। তুমি অল্প ভালো করে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা পাউচ প্যাকেট মিল্ক পাউডার। খুব ভালো করে হাতের সাহায্যে সমস্ত উপকরণটা মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। আর একটু যে ময়দা ছিল সেইটুকু ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো 1 পিঞ্চ আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আমি প্রায় দেখো 10 মিনিট ধরে এটাকে মেখেছি। খুব ভালো করে মাখতে হবে। এখন আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে আরেকটু বেশি করে মিল্ক পাউডার দিতে পারো। ঘি দিয়ে আমি আবার ভালো করে মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেস্টে রেখে নিচ্ছি। এদিকে চিনির শিরাটা আমি বানিয়ে নিচ্ছি। চিনি নিচ্ছি না, আমি এখানে নিয়েছি বাতাসা আর কদমা। এখানে বাতাসা কদমা মিলে আমি প্রায় 600 গ্রামের মতো নিয়েছি। এই দিয়ে আসছে শিরাটা আমি তৈরি করব। আর জল নিয়ে নিচ্ছি এখানে আমি 5 কাপ। 5 কাপ জল এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি দেখো 4টি এলাচ একটু থেতো করে নিয়েছি। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। একটু চটচটে ভাব হবে, খুব বেশি আমি গাঢ় করবো না। এটাকে হাতে লাগলে একটু চটচট করবে, তাহলে দেখবে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এই ডোটা যেন খুব বেশি নরম না থাকে। খুব বেশি নরম থাকলে তোমরা কিছু মিল্ক পাউডার বা একটু ময়দা মেশাতে পারো। এখানে হাতে আমি অল্প ঘি মাখিয়ে নিচ্ছি। এখান থেকে একটু ছোটো ছোটো করে আমি মিষ্টির আকার দিয়ে নিচ্ছি। একদম স্মুথ করতে হবে, কোথাও যেন একটুকু ক্র্যাক না থাকে। মিষ্টিগুলো আমি সব তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো আমি সাদা তেলে ভাজবো। তেলটাকে আমি খুব ভালো করে আগে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে নিচ্ছি। একে একে মিষ্টিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। খুবই হালকা হাতে নাড়তে হবে মিষ্টিগুলোকে, না হলে ভেঙে যাবে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। তেলটা আমি একটু ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে মিষ্টিটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কিছু মিষ্টি আমি ভেজে নিচ্ছি। আরেক ব্যাচ মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। মিষ্টি আমি ভেজে নিয়েছি। এখন গরম শিরার মধ্যে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো খুব একটা বেশি গরম নেই, ভাজতে ভাজতে যেটুকু ঠান্ডা হয়েছে। শিরার মধ্যে দিয়ে ঢেকে আমি, শিরাটা এখন গরমই আছে, 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। প্রায় 3-4 ঘন্টা দেখো মিষ্টিগুলো আমি রসে ডুবিয়ে রেখেছিলাম।
দেখো কত বড় বড় হয়ে ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। তৈরি হয়ে গেছে মিষ্টি আলুর গোলাপজাম মিষ্টি। আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখো ভেতরটা কতটা রসালো হয়েছে। খুব সহজেই বাইরে তোমরা মিষ্টি আলু দিয়ে কালোজাম মিষ্টিটা বানিয়ে নিতে পারো। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।